তো বন্ধুরা বাইরের লাইটিংটা দেখো দেখো লখনৌ কাবাব, ধর্মতলা, পার্ক স্ট্রিট এসব জায়গায় ভিড় থাকে। তো আমাদের কেষ্টপুর বাজারেও প্রচুর ভিড় হয়। ইমানুয়েল চাষটা তোমরা দেখো একবার। ওখানে বিশেষ আকর্ষণ আছে মরণ কুয়া। বাইক চলছে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। SM ব্লগসের নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। তো আজকে বড়দিন, তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। তো আমি কেষ্টপুরেই থাকি। তো কেষ্টপুরের 3-4টে চার্চ আছে, তো সেখানে কীরকম কী উৎসব হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এছাড়াও আশেপাশে অনেক এখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ থাকে, তারাও কীভাবে এনজয় করছে সেটা তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে। তো একটু পরে আমি বেরোবো। তো দেখছো সব টুপি জ্যাকেট পরে আমি রেডি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর চলো তোমাদেরকে বাইরে গিয়েই দেখাচ্ছি কীরকম কীভাবে এখানে মানুষজন বড়দিনে আনন্দ করে। চলো দেখা হচ্ছে তোমাদেরকে বাইরে গিয়ে। তো বন্ধুরা বাইরের লাইটিংটা দেখো, এটা সেন্ট ফ্রান্সিস একাডেমি। আমাদের ভেতরে ঢুকছি, প্রচুর লোকজন এসছে এখন, পুরো চারিদিক খাঁচাখাচ। এটা সেন্ট ফ্রান্সিস একাডেমি, এটা একটা স্কুল। আর এখানেই চার্চটাও আছে। সামনে যেটা দেখছো ওটাই একটা চার্চ। আর বাইরে এরকমভাবে সব দেওয়ালে সাজিয়েছে, ওপরে সুন্দর লাইট লাগিয়েছে। ঠান্ডাও পড়েছে, প্রচুর মানুষজনের ভিড় এখন বড়দিনের। চলো তোমাদেরকে ভেতরটা থেকেও দেখাচ্ছি। 150 টাকার জুতোটা আমি খুলছি এখানে, এই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। সামনে প্রচুর ভিড়, আমি তো একটু পেছনের দিকে এসেছি। তাও তো একটু পরে 9টার দিকে এসেছি। সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় যা ভিড় ছিল রাস্তায়, আমি বললাম যে পরের দিকেই যাব, যাতে একটু ভিডিও ভালো মতো করা যায়। কিন্তু এখনও ভালোই ভিড় আছে, অনেক লোক এখানে বসে আছে এখন। দেখো জাস্ট দেখে বেরোলাম, আর ভিড়টা দেখো চারিপাশে, গান চলছে। আর আমি এটা দেখে বেরিয়ে আর আমাদের কেষ্টপুর বাজারের সামনে একটা ইমানুয়েল চার্চ আছে, সেটাই যাবো। কি সুন্দর সাজিয়েছে দেখো, দারুণ লাগছে। লোক এখানে মোমবাতি জ্বালাচ্ছে। লোকে লোকারণ্য, প্রচণ্ড মেন রোডে উঠতে পারেনি। মেন রোডে কি ভিড় হবে কে জানে। ভাবলাম 9টার সময় একটু খালি পাবো রাস্তাটা, 9টার সময়তেও এত ভিড়। কি সুন্দর সাজিয়ে, যেমন ওপরে দেখো বোরিং লাগে। চার্চের ওখানটায় যাবো, তো তার আগে আমি এখানে দেখলাম লখনৌ কাবাব নতুন একটা দোকান খুলেছে। মিয়ামোড়টা তো কদিন আগেই খুলে গেছিলো পুজোর আগে, এখানে লখনৌ কাবাবটাও নতুন খুলেছে। তো আমি এখন ইমানুয়েল চার্চে আছি, ওখানে ঢুকছি। এখানে লোকজন দেখো কত। তো লোকে পার্ক স্ট্রিট যায় বড়দিনে, ধর্মতলা, পার্ক স্ট্রিট এসব জায়গায় ভিড় থাকে। তো আমাদের কেষ্টপুর বাজারেও প্রচুর ভিড় হয়। ইমানুয়েল চার্চটা তোমরা দেখো একবার। এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, গাছের মধ্যে লাইট দিয়ে পুরো বিল্ডিংটা সুন্দরভাবে সাজিয়েছে। চার্চের মধ্যে আমরা ঢুকছি, ভেতরে প্রচুর ভিড়। ভেতরটা তোমরা দেখো, জাস্ট দেখো তোমরা একবার। চারিপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে, ওপরটা মালা, ফুল, বেলুন, পেছনে ক্রিসমাস ট্রি। এখানে কাতার কাতার লোক সেলফি তুলছে।
কেউ ফ্যামিলি নিয়ে এসে পুরো দাঁড়িয়ে আছে, সামনে সব ভক্তরাও প্রার্থনা করছে। এই সামনের ভিউটা কিছুটা এরকম, আমাদের সামনে থেকে দেখাই। প্রচুর লোকের সমাগম হয় এখানে। আমাদেরকে এই পাশটা এবার দেখাই, প্রচুর লোকজন। এখানে কিছু স্টলও বসেছে, দেখো কি বিক্রি হচ্ছে, তোমরা আসলেই দেখতে পাবে। মেয়েদের ব্যাগ, মোমবাতি, এখানে তো ঘি, কর্পূর টাইপের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই পাশটাও কি সুন্দর সাজিয়েছে। দূরে একটা আমি স্যান্টা দেখতে পাচ্ছি, ফোকাসটা করি ভালো করে। এবার দেখো পুরো লাইট দিয়ে বানানো হয়েছে স্যান্টাটাকে। প্রচুর লোকজন আছে এখানে। দেখো একটা যিশু খ্রিস্টের আতুর ঘর, খুব সুন্দর করে ছোটো ছোটো করে সাজায় এখানে। দেখো ডিজে লাইট লাগিয়েছে এখানে। এখন গান টান বাজছে না, হয়তো বাজবে কিছুক্ষণ পরে। আর এদিকটায় ছোটোখাটো স্কুল আছে, এইটা বাচ্চাদের স্কুল। আর কবরস্থানটাও ছিল পাশটায়। আর স্কুলের পাশ থেকে কিছুটা এগিয়ে আসলে এদিকে কবরস্থান। এখন দেখেন একটা বিল্ডিং হয়ে গেছে হয়তো, হ্যাঁ স্কটিশ চার্চ স্কুল। আচ্ছা, নতুন স্কুল বেরিয়ে গেছে। আর এখন এই দিক দিয়ে গেলে তোমরা কবরস্থানটা দেখতে পাবে। এখানে ওই খ্রিস্টানদের এখানে সব কবর দেওয়া হয় যা মারা যান। তো এটা আমরা চলে এসেছি চার্চের পেছন দিকে। আর এখান থেকে আমরা এবারে বাইরের দিকে বেরিয়ে যাব। এখান থেকে এই সোজা গেলে বেরিয়ে যাওয়া যায়। এটা ঠিক এই চার্চটা আমরা যেটা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, এটা এদের ব্যাক সাইড। তো যেটা বলছিলাম, এখানে দেখো গাছের মধ্যে কিছু টুনি লাইট লাগিয়েছে, সাজিয়েছে এরা। ডান দিকে চার্চ। তো আমাদের এই সেকেন্ড চার্চটাও দেখা হয়ে গেল। এবার দেখি বাজারের আশেপাশে অনেক জায়গায় ছোটো ছোটো নিজেদের বাড়িতে করে, তো সেইগুলোই আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এখনো প্রচুর লোক আসছে, কাতারে কাতারে লোক আসছে। দেখো যাতে মানুষের অসুবিধা না হয়, এখানে প্রশাসন থেকে পুলিশের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে প্রচুর ভিড় হয় এই সময়। রাস্তা খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। তো এরপর আমরা চলে এসেছিলাম কেষ্টপুর বাজারের খালপাড়ের রাস্তায়। এখানে খুব সুন্দর করে ওপরে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে এখানে। আর দেখো খুব সুন্দর করে যীশুখ্রিস্টের মূর্তিটা এখানে সাজানো হয়েছে। এছাড়াও কিছুটা সামনে গেলেই তোমরা দেখতে পাবে এখানে অনেক যীশুখ্রিস্টের আস্তাবল বা কুঁড়েঘর বানানো হয়েছিল। দেখো খুব সুন্দর লাগছে। প্রতিটা বাড়ি বাড়িতেই তোমরা এরকম সুন্দর কারুকার্য দেখতে পাবে এই সময়। এছাড়াও সামনে কিছুটা রাস্তা দিয়ে গেলে তোমরা এরকম উপরে লাইট লাগানো, স্টার লাগানো, এমনকি আচ্ছা এইটা আমি যেটা দেখাচ্ছিলাম, আমরা ইমানুয়েল চার্চের ঠিক পেছন দিকটা ছিলাম, তো সেটাই আমি বোঝাচ্ছিলাম যে আমি এখন ইমানুয়েল চার্চের ঠিক পেছনে খালপাড়ের রাস্তাটায় আছি। আর এই ছোট্ট বাড়িটায় সামনে খুব ছোট্ট করে সাজানো আছে, খুব সুন্দর করে পরিপাটি করে। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, উপরে লাইট, স্টার, এমনকি টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, ফুল মালা দিয়েও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রাস্তাটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছিলো। তো বাঙালিরা আর যাই করুক না করুক, সব আনন্দ উৎসবে খুব ভালোভাবে মেতে ওঠে। তো আর এদিকে বেশি যাওয়া হয়নি, কিছুটা যাওয়ার পরই আমরা এখান থেকে আবার ব্যাক করে যাই। আবার আমরা কেষ্টপুরের মেন রোডে দিকে চলে এসেছিলাম। এই দেখো একটা বাচ্চা যাচ্ছে সামনে, মাথায় দুটো শিং পরে হরিণের। প্রচুর মানুষ ওখানে এসছে। ওখানে বিশেষ আকর্ষণ আছে মরণ কুয়া। আপনারা সকলে চলে যান ওই মরণ কুয়ার ওখানে যে অনুষ্ঠান হচ্ছে জাগরণ মেলাতে। এখানে কোনো সান্তা ক্লজ বানিয়েছে, সামনে চারটে হরিণ ওকে টানছে, আর পিছনে ঢোল অফিসে মাঠে যাওয়ার আগেই আমি খালপাড়ের রাস্তায় যখন ঢুকলাম, তখন দেখলাম এখানেও খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে। প্রচুর লোক এখানে জমায়েত হয়েছে, তারা সবাই মিলে খুব আনন্দ করছে। আমি স্কুটি করেই যাচ্ছিলাম। তো এখানেও দেখো রাস্তায় কি সুন্দর লাইট লাগিয়েছে, দারুণ দেখতে লাগছে। তো আমি এখান থেকে আর কিছুটা এগিয়ে গিয়েই সামনেই টোল অফিসের মাঠটা পড়বে। এখানেও খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল, দেখো তোমরা। আমি এখন এসেছি টোল অফিসের মাঠে, আর এখানে মেলা বসেছে বড়দিনে। এখানে মেলা বসে, চলো ভেতরে তোমাদেরকে দেখাই ভেতরে কি হচ্ছে। মেলায় ভিড়। তো এই মেলার মেন আকর্ষণ এই কি মরণ কুয়া, কি বলে এটাকে,
একটা শো মনে হয় শেষ হয়েছে, বাইক নিয়ে ওরা নামে। যদি টিকিট পাই আমরা গিয়ে দেখবো, না পেলে বাড়ি ফিরে যাবো আর কি। থেকে ভিউটা তোমরা দেখো। ওই মরণ কুয়ার খেলা দেখতে আমরা চলে এসেছি, আর প্রচুর লোক আছে এখানে। দেখো নিচে অলরেডি বাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, এক্ষুনি শুরু হবে। নিচে একটা অল্টো 800 আছে, ওকে এটাও তুলে দেয় এর মধ্যে। কাঠের পাটাতন, কাঠ না লোহা, পাটাতন মনে হচ্ছে কাঠেরই, বাইরে লোহা দেওয়া, এগুলো সব লোহার। এই আমরা দাঁড়িয়ে আছি, আর এই জাস্ট খেলা শুরুই হবে। ঠিক আছে একজন হেলমেট পরে নাকি পুলিশ। চার চাকায় বসছে। হাত ছেড়ে দিয়েছে। দেখো দেখাচ্ছে। নেমে যাচ্ছে, নেমে গেল সেই আসছে খেলা দেখাতে। পয়সাও নিয়ে নিচ্ছে আমার। ফিজিক্স পড়াটা কোনো এ নয়, কিন্তু এত সাহস নেই কারোর যে সবাই এটা করবে। দম থাকার দরকার। একজন টাকা দিচ্ছে, দেখো টাকাটা কে নেয় দেখি। একজন টাকা ধরে দাঁড়িয়ে আছে, কে নেয় দেখি। এখনো পর্যন্ত কেউ নেয়নি, এখনো কেউ নেয়নি, এখনো কেউ নেয়নি। সুজুকি 800 অল্প তো নয়, ওটা নিয়ে আসছে কেউ। গাড়ি তুলে দিচ্ছে। ওরা দুটো বাইক চলছে। সাহস দেখো তোমরা।
আমি জাস্ট এই বাড়ি ঢুকলাম বন্ধুরা, আর আমি তারপর আর ভিডিও করিনি। ওই মরণকুয়ায় খেলা দেখার পর আমি সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছি। আর এখন আমি ড্রেস ছাড়িনি, জাস্ট টুপিটা খুলেছি। আমার চুলের অবস্থাটা দেখো, খুব খারাপ লাগছে। আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। বেশি কিছু খাবো না, কেক খেয়ে তো পেট ভর্তি আছে, অল্প করে কিছু খাবো। আর একবার জানাই মেরি ক্রিসমাস, আর সামনেই নিউ ইয়ার আসছে, তো নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা রইলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড টাটা, বাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।